कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यपथे नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसति गुरुभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरम्। हरे कृष्ण। श्रुति भक्तमंडলী, আপনাদের সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি এবং সকলের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি। আমরা শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করছি দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায় থেকে হৃদয় অভ্যন্তরস্থ ভগবান 31 নম্বর শ্লোক থেকে আজ পাঠ হবে। तेन आत्मनात्मनम् उपैति शान्तम् आनन्दमनन्दमय अवसान एतं गतिं भागवतीं गतो जे स वै पुननेह বিসর্জতে অঙ্গ। সম্পূর্ণভাবে যিনি পবিত্র হয়েছেন, কেবল তিনি তার স্বরূপ প্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দ ও তৃপ্তির সঙ্গে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। যিনি ভগবত ভক্তির পূর্ণতার স্তর লাভ করেছেন, তিনি আর কখনোই এই জড়জগতের প্রতি আকৃষ্ট হন না বা এখানে ফিরে আসেন না। তো এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কারা ভগবানকে লাভ করতে পারেন, কারা অপ্রাকৃত ধামে ফিরে যেতে পারেন, আর কাদেরকে এই জগতে থাকতে হবে সেটা স্পষ্ট বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যারা সম্পূর্ণভাবে পবিত্র হয়েছেন তারা কেবল পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারেন। এবং আরও বলা হয়েছে তারা পূর্ণ আনন্দ তৃপ্তি লাভ করেন। এবং যিনি এই ভগবত ভক্তির পূর্ণ স্তর লাভ করেছে তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তো এখান থেকে আমরা শিক্ষা মানে উপলব্ধি করতে পারি, যারা পবিত্র হয়নি হৃদয় থেকে, যাদের হৃদয়ে অন্য অভিলাষ আছে, তারা পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারে না। তো তাদের এই জগতে ফিরে আসতে হয়। তো শিক্ষণীয় বিষয় ভগবানকে লাভ করার জন্য আমাদের হৃদয় থেকে পবিত্র হতে হবে। তাই উপদেশ অমৃত গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী
তিনি বর্ণনা করেছেন যে অন্য অভিলাষিতাং শূন্য জ্ঞান কর্ম আদি অনাবৃত্তম। তো ভগবানকে লাভ করার জন্য আমাদের অন্য অভিলাষ থেকে শূন্য হতে হবে। শূন্য মানে কি? সেখানে আর কিছু নেই, কিচ্ছু নেই। তো অন্য অভিলাষিতাং শূন্য, অন্য অভিলাষ মানে কি? ভগবত ভক্তি ছাড়া যে অভিলাষ, লাভ, পূজা, প্রতিষ্ঠা, বিভিন্ন বাসনা, আমি আমার ভাব, এগুলো হচ্ছে অন্য অভিলাষ। তো এই অন্য অভিলাষিতাং শূন্য, এবং বলা হচ্ছে যে জ্ঞান কর্ম আদি অনাবৃত্তম, যে জ্ঞান, জ্ঞান বলতে কোন জ্ঞানকে বলা হয়েছে? যে প্রকৃত জ্ঞান, প্রকৃত জ্ঞান যেটা স্বয়ং ভগবান দিয়েছেন, দ্বাদশ মহাজন দিয়েছেন। অন্য কোনো কিছু নেই, কোনো মন গড়া জ্ঞান থাকবে না সেখানে। যা কিছু থাকবে শুধুমাত্র ভগবত ভক্তির যে শিক্ষা। যেমন আমরা কি করি? আমরা আমাদের ভিতরে অন্য অভিলাষ রয়েছে, আমরা আমাদের মন গড়ার শিক্ষা জাহির করতে যাই, না এটা হতে পারে, ওটা হতে পারে, এভাবে হতে পারে। তো এটার কোনো স্থান নেই ভগবত ভক্তিতে। শুদ্ধ জ্ঞানে এটার কোনো স্থান নেই। শুদ্ধ জ্ঞানটা হলো যে গুরুদেব যেটা বলেছেন, মহান বৈষ্ণবেরা যেটা বলেছেন, সেটা নিঃসংকোচে মেনে নেওয়া। যেমন শিল প্রভুপাদ, তিনি আমাদের সংস্থার অন্যতম আচার্য, তিনি আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা আচার্য, এবং তিনি আমাদের সকলের জগৎগুরু। তো তিনি যে নির্দেশনা দিয়েছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটাই আমাদের জন্য সব কিছু। কেন শিল প্রভুপাদ তিনি আমাদেরকে সে ডাস্টবিনের জীবন থেকে এই উন্নত ভগবত ভক্তির জীবন দান করেছেন। তাই আমরা সেই প্রকৃত জ্ঞানকে লাভ করতে হবে। আর তথাকথিত বৈরাগ্য ভাব, এগুলো ত্যাগ করতে হবে। অনেক মানুষ আছে যে তথাকথিত বৈরাগ্য দেখায়, তো সেটা আমাদের ত্যাগ করতে হবে। প্রকৃত বৈরাগ্য হচ্ছে ভগবানের উপর নির্ভরশীল হওয়া। ভগবানের প্রতি পূর্ণভাবে আত্মনির্ভরশীল হচ্ছে প্রকৃত বৈরাগ্য। তো অনেক মানুষ আছে তথাকথিত বৈরাগ্য দেখায়, বৈরাগ্যর ভাব দেখায়, এটা কোনোদিন ভগবত ভক্তির সহায়ক নয়, বরং এটা আমাদের ভগবত ভক্তির পতনের অন্যতম কারণ। তাই আমাদের তথাকথিত বৈরাগ্য ভাবকে বাদ দিয়ে হৃদয় থেকে বৈরাগ্য ভাব নিয়ে আসতে হবে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য। তো যেটা এখানে আমরা উপলব্ধি করলাম যে পবিত্র, সম্পূর্ণভাবে পবিত্র হওয়া, এই সম্পূর্ণভাবে পবিত্র হওয়ার জন্য আমাদের সকল প্রচেষ্টা করতে হবে। এই যে আমরা বিভিন্ন সাধন ভজন করছি, হরিকথা শ্রবণ করছি, এখান থেকে আমরা প্রতিদিন অনেক শিক্ষা পাই, অনেক বিষয় জানতে পারি। তো যেটা ভগবত ভক্তির অনুকূল সেটা গ্রহণ করলে পবিত্রতা বাড়ে, আর যেটি ভগবত ভক্তির প্রতিকূল সেটা বর্জন করলে পবিত্রতা বাড়ে। কিন্তু ভগবত ভক্তির যেটা অনুকূল সেটা যদি আমরা যথাযথভাবে গ্রহণ না করি, আর ভগবত ভক্তির যেটা প্রতিকূল সেটা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের পবিত্রতা আসবে না। আমাদের যথাযথভাবে যে এগিয়ে যাওয়া হয়, এগিয়ে যাওয়া যেটুকু দরকার, আমরা সে পর্যন্ত যেতে পারবো না। তাই শুধু ভক্তমণ্ডলী, আমাদের সদা সর্বদা বুদ্ধি দিয়ে নিজের কার্যকলাপকে
উপলব্ধি করতে হবে যে আমি যেটা করলাম এখানে কোনটা ভুল আছে, কোনটা ভগবত ভক্তির প্রতিকূল আছে, সেটা খুঁজে বের করতে হবে। তো সেটা খুঁজে বের করে যদি সেটাকে আমরা নিজেকে ডেভেলপ করতে পারি, যেমন মনে করুন প্রত্যেকের ভিতরে রাগ আছে, হিংসা ভাব আছে, বিভিন্ন বাসনা আছে, এগুলো আমাদের কি পবিত্রতা আনতে বাধা সৃষ্টি করে। তো এখন আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কী কী বিষয়ে আমার রাগ হয়, আর প্রতিদিন নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে ওই বিষয়ে যেন আমি রাগ আমার ভিতরে না তৈরি হয়। নিজে নিজে সলভ করতে হবে যে আমি এই বিষয়ে রাগ হচ্ছে, তাহলে আমি যদি এটা করি তাহলে হয়তো রাগ হবে না। আর নিজে যদি সলিউশন না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি যার পরামর্শ অনুসারে ভক্তি জীবন পালন করছেন তার কাছ থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো এইভাবে আপনি আপনার জীবনের সমস্যাগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি আমাদের একটা প্রবণতা রয়েছে। প্রবণতা হচ্ছে কি, আমরা অপরের সমস্যাগুলোকে খুঁজে বের করি, কিন্তু নিজের যে সমস্যাগুলি আছে সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি না, তাই না? কিন্তু নিজের অনেক সমস্যা আছে আমাদের। এভাবে আমরা আরও হয়তো আমার সমস্যা কম আছে, কিন্তু সমস্যা কম থাকলেও আমার অনেক সদ্গুণ কম আছে। যেমন অনেক ভক্ত আছেন যারা অনেক ভালোভাবে ভক্ত সেবা করে, আমার হয়তো সেই গুণটা নেই। তাহলে উনি যেভাবে ভক্ত সেবা করছেন, আমাকে সেই গুণটা ধীরে ধীরে লাভ করার চেষ্টা করতে হবে। হয়তো মায়েরা রান্না করেন, অনেক মায়েরা অনেক সুস্বাদু রান্না করতে পারে, হয়তো আমি সেটা পারি না। তাহলে আমাকে চেষ্টা করতে হবে সেরকমভাবে সুন্দরভাবে সেই সুস্বাদু রান্না করার প্রয়াস করা। যেমন অনেকে অনেক সুন্দরভাবে মন্দিরে ভগবানের অর্চন করতে পারে, ভগবানের শ্রীবিগ্রহে ড্রেস করতে পারে, শৃঙ্গার। তাহলে সেক্ষেত্রে কী করণীয় আছে? করণীয় হচ্ছে যে আমাকে সুন্দরটা শেখা। তো যখন আমরা এভাবে সুন্দর কিছু শিখব, তখন আমাদের ভিতর থেকে অপবিত্র ভাবগুলো আস্তে 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 দূরে সরে যাবে। কিন্তু আমি যদি এগুলো চেষ্টা না করি, নিজের জীবনে সুন্দর ভাবগুলো আনয়ন করার প্রয়াস না করি, তাহলে কিন্তু আমি সুন্দর স্তরে অধিষ্ঠিত হতে পারবো না। এই যে শ্রীমদ্ ভাগবতম আমরা অধ্যয়ন করছি, ইতিমধ্যে আমরা পরীক্ষিত মহারাজ, ভীষ্মদেব এবং যুধিষ্ঠির মহারাজ, ওনাদের অনেক গুণাবলী শ্রবণ করেছি। কুন্তী দেবীর অনেক শিক্ষা শ্রবণ করেছি বিভিন্ন ক্লাসে ধারাবাহিকভাবে। তো আমাদের কাজ কি? এবং আমরা আরও শ্রবণ করব অনেক মহৎ ব্যক্তির কার্যকলাপ, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, পৃথু মহারাজ। তো অসংখ্য বিশেষ বিশেষ মহান ভগবত ভক্তের মহিমা, তাদের শিক্ষা এই শ্রীমদ্ ভাগবতম বর্ণনা করা হয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের সেই গুণগুলো অনেকাংশে নেই, অনেকটাই নেই। কিন্তু আমাদের কাজ কি? আমরা এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করছি কেন? সেই স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য, সেই গুণগুলি হৃদয় ধারণ করার জন্য। সেগুলো হৃদয়ে আসবে, সুন্দরভাবে হৃদয়ে বিকশিত হবে। তো এটা হলো আমাদের জন্য শিক্ষা। এটাই হচ্ছে আমাদের জীবনে করণীয় বিষয়। আর এটা আমি যদি করতে পারি, তাহলে আমার জীবনটা সাকসেস হবে। তাহলেই কিনা আমি ভগবত রাজ্যে প্রতিষ্ঠিত হতে পারব। তো যারা এটা কিছু ভক্তভাবে চেষ্টা করে, আর আমরা দেখতে পাই তারা তাদের ভক্তি জীবনে উন্নত হওয়ার সুযোগ লাভ করছে। কিন্তু যারা চেষ্টা করছে না, সুদীর্ঘদিন ভগবত ভক্তির জীবনে থাকা সত্ত্বেও তাদের কিন্তু প্রকৃত যে ডেভেলপ, এটা হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে অনেকের দেখেছি যে তারা অনেক সময় ভালো ভক্তি দেখাচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে তারা তাদের সেই পুরনো ভাবগুলোকে আবার ফুটিয়ে তুলছে,
অকস্মাৎ রেগে যাচ্ছে, অপরের সাথে হিংসা করছে, অপরের ভালো দেখতে পাচ্ছে না। তো এটাও হচ্ছে কেন হচ্ছে? যেহেতু কলিযুগের অনেক প্রভাব আছে, অত্যন্ত কলি প্রভাবিত, তাই আমাদের সদা সর্বদা নিজেকে সুরক্ষিত রাখার প্রয়াস করতে হবে। যেমন গ্রন্থে কি বলা হয়েছে যে সাধু সাবধান, সাধুকে সাবধান হতে বলেছে, অন্য কাউকে না। সাধুকে সাবধান হওয়ার কথা বলেছেন। তাহলে যারা সাধু হয়েছে তাদেরই অনেক সতর্কতা অবলম্বন করা দরকার। 32 শ্লোক। এতে স্মৃতিতে নৃপবেদ গীতে তয়া অভিপৃষ্টে চ সনাতন চ যবৈ পুরা ব্রহ্মণঃ তুষ্ট আরাধিত ভগবান বাসুদেবঃ। হে রাজন, আপনার প্রশ্নের উত্তরে আমি যা বললাম তার বেদের বর্ণনা বলে জানবেন এবং তার নিত্য সত্য। ব্রহ্মার আরাধনায় তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে বলেছিলেন। তো দেখুন, এখানে যে আমরা বৈদিক জ্ঞান লাভ করছি, এটা কোনো মন গড়া জ্ঞান এখানে নেই। এই জ্ঞান যে সত্য, সেটা শুকদেব গোস্বামী তিনি সেই সত্যতা প্রমাণ দিচ্ছেন। কি প্রমাণ? যে ব্রহ্মার আরাধনায় তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে বলেছিলেন। কৃষ্ণ ব্রহ্মাকে প্রথমে এই দিব্যজ্ঞান দিয়েছিলেন, তারপরে ব্রহ্মা তিনি তার পুত্র নারদমণিকে এটা দান করেছিলেন। নারদমণি তিনি তার শিষ্য ব্যাসদেবকে এটা দিয়েছিলেন এবং ব্যাসদেব পরবর্তীতে তার পুত্র শুকদেব গোস্বামীকে এই শিক্ষা দিয়েছিলেন। তো এগুলো হচ্ছে পরম্পরার মাধ্যমে আসছে এবং যারা এগুলো দান করছেন ওনারা কিন্তু সবাই শ্রেষ্ঠজন, ওনারা কিন্তু সবাই মহাজন। তো এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? শিক্ষাটা হচ্ছে যে এই ভগবত ভক্তির শিক্ষার, এই ভগবত ভক্তির যে বিজ্ঞান, এখানে কোনো মন গড়া কিছু নয়। এই জ্ঞান হচ্ছে অ্যাবসলিউট নলেজ। তো আমরা যদি এই জ্ঞানগুলোকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করি এবং এখানে যেটা বলছে যে তার নিত্য সত্য, মানে এখানে কোনো মিথ্যা নেই, এর ভিতরে কোনো মিথ্যার কোনো বালাই নেই, পুরোটাই সত্য কথা, সত্য বর্ণনা হয়েছে। তাই আমাদের এই জ্ঞানটাকে হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে। স্বয়ং ভগবান এটা বলেছেন। আমরা এটা যদি হৃদয় দিয়ে গ্রহণ করে এই অনুসারে আচরণ করতে পারি, তো অবশ্যই আমাদের জীবনটা সাকসেস হবে। অবশ্যই আমরা এই ভক্তি মার্গে সুউন্নত হতে পারবো। তো এখানে আমরা যেটা পাচ্ছি যে ব্রহ্মার আরাধনায় তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে তা বলেছিলেন। তো এই শিক্ষা আমরা গীতাতেও পাই যে তদ্বিদ্যি প্রণিপাতে ন পরিপ্রশ্ন সেবায়া উপদক্ষন্তি তজ্ঞানাং ঋণন্ত তত্ত্বদর্শিনী। যে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। তো দেখুন, এখানে যে শিক্ষাটা আমরা পাচ্ছি যে ব্রহ্মা সন্তুষ্ট করেছেন কৃষ্ণকে আর কৃষ্ণ তাকে এই জ্ঞান দিয়েছেন। ঠিক আমরাও এই যে দিব্য জ্ঞান, এটা তখনই সাধু মহাত্মার কাছ থেকে হৃদয়গম করতে পারবো যখন আমরা সাধু মহাত্মাকে সেবা করব,
তার প্রতি শ্রদ্ধা ভাব পোষণ করব। কিন্তু আমাদের যদি সাধুর প্রতি শ্রদ্ধা না থাকে, দিব্য জ্ঞানের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে আমরা যতই শুনি না কেন সেটা কোনো ক্রিয়া হবে না, সেটার কোনো ফল আসবে না। আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে সেখানে আলোচনা রয়েছে, এবং সেখান থেকে জানতে পারি যে বর্ণনা করা হয়েছে যে যখন কোনো শিষ্য তার বিশেষ করে সাধুবর্গের সেবা করে খুব হৃদয় থেকে, তো তখনই কেবল সেই সাধুরা তখন তাকে সেই উন্নত দিব্য জ্ঞান দান করেন। যেমন আমরা দেখি যে অজামিলের কথা, অজামিল অনেক পাপ করেছে, কিন্তু পাপ করা সত্ত্বেও তিনি তার গিরি একটা সাধুকে স্থান দিয়েছিলেন, এবং এক রাত্রের জন্য তার যা যা কিছু দরকার ছিল সব কিছু ব্যবস্থা করেছিলেন। যা দরকার, তিনি অনেক পাপী হওয়া সত্ত্বেও সাধুর যা কিছু প্রয়োজন ছিল সেবা যত্ন শুশ্রূষা করেছিলেন। তো যেহেতু উনি সাধু ছিলেন, যে সাধুর কাজ কি? সাধু হচ্ছে সুহৃদ। সুহৃদ মানে যিনি হিতাকাঙ্ক্ষী। তো সাধু এটাই হচ্ছে প্রকৃত গুণ, যে অপরের হিতাকাঙ্ক্ষী, অপরের মঙ্গল বিধান করেন সাধু। তো সেই সাধু অজামিলের সেবায় সন্তুষ্ট হয়ে তিনি কি ভাবলেন যে আমি কিভাবে এই অজামিলকে তার মঙ্গল করতে পারি, এবার ভাবছিলেন। তো তিনি জানতেন যে অজামিল যদিও ব্রাহ্মণ ছিলেন জীবনের শুরুতেই, কিন্তু বারবণিতার সংস্পর্শে আসার ফলে অজামিল তার সেই সৎ গুণগুলো হারিয়ে ফেলেছিলেন বারবণিতার সংস্পর্শে আসার ফলে, এবং অনেক পাপ কর্মে জড়িয়ে গিয়েছিলেন। তো তখন সেই সাধুটি কী করলেন? অজামিলের হিতের জন্য, তার মঙ্গলের জন্য তিনি উপলব্ধি করলেন যে কি করা যায়। তো তিনি দেখছিলেন যে অজামিল তার যে সর্বকনিষ্ঠ সন্তান, তার প্রতি খুব অ্যাট্রাক্টেড, অত্যন্ত আকৃষ্ট, এবং সর্বক্ষণ ছোট ছেলেটাকে কাছে রাখছে। তখন সাধু বুদ্ধি করে কি করলেন? বললেন এই অজামিলকে যে আমি আপনার সেবা অত্যন্ত খুশি হয়েছি, তা আমি আপনার ছেলের নামকরণ করে দিতে চাই। তো অজামিল বলছে ঠিক আছে, আপনি আমার ছেলের নামকরণ করে দিন। তো তখন সেই সাধু অজামিলের ছেলের নামকরণ করে দিলেন নারায়ণ। মানে সাধুটা উপলব্ধি করলেন যেহেতু এই ছেলেটা অজামিলের অত্যন্ত প্রিয়, তো যদি নারায়ণ নাম দেওয়া হয়, তো যখন এই নারায়ণ বলে বলে ডাকবে তখন এর কৃপা হবে, আশীর্বাদ লাভ করবে। তো ভগবানের নাম হচ্ছে অনাম। যেন তেন প্রকারে কেউ যদি কৃষ্ণ নাম উচ্চারণ করে তাহলে তার মঙ্গল হবে। কৃষ্ণ, গোবিন্দ, মধুসূদন, ভগবানের যে নাম আছে, বিভিন্ন নামে ভগবান তিনি প্রকাশিত। তো যেভাবে যে কোনোভাবে কেউ যদি ভগবানের নাম করে তাহলে তার মঙ্গল হবে। একবার মহাপ্রভু তিনি হরিদাস ঠাকুরকে বলছেন, হরিদাস, আমি তো সকলকেই উদ্ধার করলাম, কিন্তু জবনদের তো উদ্ধার করতে পারলাম না। যেহেতু হরিদাস ঠাকুর নামাচার্য, তো আমি কি করব? জবনদের উদ্ধার করতে পারলাম না। মহাপ্রভু বলছেন, তখন হরিদাস বলছেন, হে প্রভু, আপনার চিন্তা করতে হবে না। এই জবনরা যখন হারাম বলবে তখন তারা পরোক্ষভাবে আপনার নাম উচ্চারণ করবে, আপনার সেবায় যুক্ত হবে হারাম বলার মাধ্যমে, এবং তাদের মঙ্গল হবে। এভাবে তারা ধীরে 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 পারমার্থিক মঙ্গল করবে, তাদের মঙ্গল হবে, এবং তারা কোনো না কোনো জন্মে আপনার শ্রী ভাগবতের সেবায় যুক্ত হওয়ার সুযোগ পাবে। তা আপনি চিন্তা করবেন না। তো দেখুন যে আমাদের এই সাধুর সংস্পর্শে আসা দরকার, তাহলে আমাদের অবশ্যই
আমাদের জীবনটা মহিমান্বিত হবে এবং আমরা এর মাধ্যমে দিব্য জ্ঞান লাভ করতে পারবো। আমাদের জন্য যেটা প্রয়োজন সে সাধু আমাদেরকে সে জ্ঞান দেবেন। 33 শ্লোক। ন হি অত অন্য শিব পন্থা বিশত সংশ্রিতা বিহ বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যত ভবেৎ। ব্রহ্মাণ্ডে ভ্রাম্যমান জীবদের ভগবানের প্রেমময়ী সেবার পন্থা ব্যতীত ভববন্ধন মোচনের আর কোনো মঙ্গলময় পন্থা নেই। তো এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবানের প্রেমময়ী সেবা ছাড়া এই ভববন্ধন মোচনের আর কোনো মঙ্গলময় পন্থা নেই। দেখুন, আমরা মনুষ্য জীবন পেয়েছি। এই মনুষ্য জীবন আমরা আমাদের পাওয়ার উদ্দেশ্য কি? দুর্লভ মনুষ্য জীবন, অত্যন্ত দুর্লভ। মনুষ্য জীবন উদ্দেশ্য হচ্ছে ভাববন্ধন থেকে মুক্ত হওয়া। আমরা সংসার রূপ সেই ভববন্ধনে জড়িয়ে আছে। তো এই ভববন্ধন থেকে আমাদের মুক্ত হতে হবে। সেটা মুক্ত হওয়ার উপায় কি? ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে আমরা এই ভববন্ধন থেকে মুক্ত হতে পারবো। কিন্তু যদি আমরা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত না হই, তাহলে এই ভববন্ধন মোচনের কোনো সম্ভাবনা নেই। সেটা এখানে বলা হয়েছে। এই ভগবানের প্রেমময়ী সেবা ব্যতীত ভববন্ধন মোচন হবে না। তাহলে যারা পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের ছাড়া অন্য কারো আরাধনায় যুক্ত আছে, তাহলে কি তারা ভববন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে? আদৌ না। দেখুন, এটা সম্ভব নয় কখনো। কৃষ্ণের আরাধনা ছাড়া ভববন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে অন্যরা যারা বিভিন্ন মত পথে অনুসরণ করছে, প্রকৃতপক্ষে তাদের সেই আরাধনার মাধ্যমে ভববন্ধন থেকে মুক্ত হওয়া কোনোভাবেই সম্ভব না। তাদের আবার এখানে ফিরে আসতে হবে। তো এটাই হলো এই ভাগবতমের সিদ্ধান্ত। তো এখন ভগবানের প্রেমময়ী সেবা কি, সেটা আমাদের জানতে হবে। প্রেমময়ী সেবা হচ্ছে ভগবানের প্রীতির জন্য আমরা যে ভগবত ভক্তি অর্জন করছি, ভগবানের প্রীতি বিধানের জন্য। যেমন আমরা মঙ্গল আরতি করছি, এটা ভগবানের প্রেমময়ী সেবা। আমরা জপমালা জপ করছি, এটাও প্রেমময়ী সেবা। আমরা শ্রী গুরুদেবের নির্দেশ পালন করছি, শ্রী গুরুদেবের পূজা করছি, আমরা বৈদিক শাস্ত্র পাঠ করছি, শ্রবণ করছি, প্রচার করছি, ভগবানের অমৃতময় মহাপ্রসাদ গ্রহণ করছি। এগুলো সব কিছুই ভগবানের সেবার সাথে যুক্ত। তো যখন কেউ এভাবে প্রত্যক্ষভাবে ভগবানের এই সেবাগুলোর সাথে যুক্ত হয়, তো তার ধীরে 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 এই ভাববন্ধন মোচন হয়। এবং দেখতে পাই আমাদের ইস্কনে বহু ভক্ত আছেন যারা এই সুন্দরভাবে ভগবত ভক্তি যাজন করার ফলে অতি অল্প সময়ে অনেক শুদ্ধ স্তরে অধিষ্ঠিত হয়েছে। তাদের কথায়, তাদের আচরণে সেই শুদ্ধতার ভাব পরিলক্ষিত হয়। যেমন একটা ভক্ত কতটুকু শুদ্ধ সেটা বোঝা যায় তার আচরণ। যেমন একটা বৃক্ষ যখন ফলে পরিপূর্ণ হয়, তখন বৃক্ষটা কি মাটির দিকে নুয়ে পড়ে। কিন্তু বৃক্ষে যখন ফল থাকে না, তখন বৃক্ষটা কি করে? উপরে উঠে যায়। ঠিক যার ভিতরে ভক্তি পরিপূর্ণ হয়েছে, তিনি অত্যন্ত বিনয়ী, অত্যন্ত বিনম্র, তার ভিতরে কোনো অহংকার নেই, মাৎসর্য নেই, তার ভিতরে কোনো প্রতিষ্ঠার বাসনা নেই। কিন্তু
যার মধ্যে ভক্তি নেই কিন্তু ভক্তির অভিনয় দেখাচ্ছে বা ভক্তের ল্যাগেজ পড়ে আছে, তাদের ভিতরে এই বিনয়ী ভাব নেই। তারা মাঝে মধ্যে একটু বিনয়ী ভাবের অভিনয় দেখায়, বিনয়ী ভাব দেখাচ্ছে, কিন্তু তাদের মধ্যে আদৌ বিনয়ী ভাব নেই। তারা কিছু অভিনয় করে এবং প্রকৃতপক্ষে তাদের মধ্যে সে নম্র ভাব নেই। তাদের ভিতরে শুধু প্রতিষ্ঠা পাওয়ার বাসনা। দেখবেন যে রাজনৈতিক ব্যক্তিরা তারা যখন কোনো কিছু কাউকে উপহার দেয়, কোনো ত্রাণ দেয়, যারা যখন ফটো সেশন করে তাদের চোখটা থাকে ক্যামেরার দিকে। কেননা তাদের উদ্দেশ্য কি? প্রতিষ্ঠা, অন্য কিছু উদ্দেশ্য না। তারা কিভাবে ক্যামেরায় সুন্দর ছবি ওঠা যায়, কীভাবে তাদের ছবিটা পেপারে দেবে, তাদের নাম যশ বৃদ্ধি পাবে। কিন্তু যারা প্রকৃত শুদ্ধ ভক্ত তারা এই নাম যশের আশা করে না। তারা ক্যামেরার সামনে যে ফটো সেশন করে না, তারা নিজেদের ভাবকে বৃদ্ধি করে না। কেননা তারা ভগবানকে ভালোবাসে। ভগবানের কৃপায় আপনা থেকে তাদের মহিমা সুবিস্তৃত হবে। আমরা চৈতন্য চরিতামৃত কাহিনী থেকে জানতে পারি যে ছিল মাধবেন্দ্র পরিপাত, তিনি এত মহান ভক্ত ছিলেন, তার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছিলেন। তো সেখান থেকে সেই গোপীনাথের নাম হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ। তো তিনি মাধবেন্দ্র পরিপাতের জন্য সেই ক্ষীর ভাণ্ড রেখে দিয়েছেন তার বসনের নিচে, এবং পরবর্তীতে তিনি পূজারীকে নির্দেশ করেছেন যে এই ক্ষীর ভাণ্ডকে সেই মাধবেন্দ্র পরিপাতকে দেওয়ার জন্য। তো গোপীনাথ যখন এভাবে নির্দেশ করেছেন, তখন সেই পূজারী সেই রাত্রে উঠে সেই ক্ষীর ভাণ্ড নিয়ে সেই নিকটবর্তী বাজারে যে মাধবেন্দ্র পরিপাতকে খুঁজতে শুরু করলেন এবং চিৎকার করে বললেন যে কোথায় মাধবেন্দ্র পরিপাত, কোথায় মাধবেন্দ্র পরিপাত, যে আপনার জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করে রেখেছেন, আপনি এই ক্ষীর গ্রহণ করুন। তখন মাধবেন্দ্র পরিপাত এই কথা শুনে আনন্দ আত্মহারা হয়ে গিয়েছেন। তখন তিনি এই ক্ষীর গ্রহণ করেছেন। তো ক্ষীর যখন তিনি খেয়েছেন, খেয়ে তার দেহ আনন্দে পুলকিত হয়েছে। তখন তিনি সেই পাত্রটি ভেঙে টুকরা টুকরা করে নিজের সেই বহির্বাসে বেঁধে নিয়েছেন, কারণ সাক্ষাৎ জগন্নাথ এতে স্পর্শ করেছেন, তার জন্য দিয়েছেন। তো তখন সেই রাত অতিক্রান্ত হওয়ার পূর্বে, মানে প্রভাত হওয়ার পূর্বেই মাধবেন্দ্র পরিপাত ভাবছেন যে আমার জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করেছেন, আর এই কথা যখন ভক্তরা জানতে পারবে সবাই সেখানে ভিড় করবে, আমার মহিমা বলবে, তখন আমার অহংকার বেড়ে যাবে। তাই সেই মহিমা যেন না কেউ বলতে পারে, তখন মাধবেন্দ্র পরিপাত সেই প্রভাত হওয়ার পূর্বেই সেখান থেকে চলে গেলেন, অন্য জায়গায় পলায়ন করলেন। তো দেখুন যে এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। শুদ্ধ ভক্ত কখনো নিজের মহিমাকে বিস্তৃত করার চেষ্টা করেন না। শুদ্ধ ভক্ত কী করেন? তিনি ভগবানের মহিমাকে সুবিস্তৃত করেন। শুদ্ধ ভক্ত নিজের যশ, নিজের প্রতিষ্ঠা এগুলো চান না। তার একমাত্র বাসনা কিভাবে কৃষ্ণকে মহিমান্বিত করা যায়, কীভাবে মহাপ্রভুর বাণীকে সর্বত্র পৌঁছে দেওয়া যায়। তো শিল প্রভুপাদ তিনি ছিলেন তেমনই একজন শুদ্ধ ভক্ত, যিনি শ্রীকৃষ্ণের মহিমাকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি প্রচার করেছেন। তিনি কোথাও নিজের মহিমাকে বিস্তৃত করেননি, নিজের কথা বলেননি যে আমি এই ডিগ্রি অর্জন করেছি, আমার এটা আছে সেটা আছে, আমি এত শিষ্য তৈরি করেছি। কোথাও তিনি এটা বলেননি। তিনি সবসময় বলেছেন যে আমার যতটুকু কৃতিত্ব রয়েছে সেটা আমার গুরুদেবের করুণায় হয়েছে। আর একটা হয়েছে যে আমি শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, শ্রীকৃষ্ণ যা চেয়েছেন সেটা করার চেষ্টা করেছি, যার ফলে আমি এটা করতে পেরেছি। তো দেখুন এটা হচ্ছে শুদ্ধ ভক্তের কাজ, আর যার ফলে আজকে শুদ্ধ ভক্তরা তারা ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পায়। কিন্তু যারা শুদ্ধ ভক্ত নয় তারা নিজের ভাবকে সদা সর্বদা জাহির করার চেষ্টা করে। তো আমাদের এই সমস্ত মানুষদের থেকে সতর্ক থাকতে হবে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে যারা এভাবে অভিনয় করার চেষ্টা করে। কেননা তাদের সেই সমস্ত কপট বেশধারী সাধুদের সঙ্গ করলে প্রকৃত মঙ্গল আমাদের হবে না।
তাই যারা হৃদয় থেকে শুদ্ধ ভক্ত তাদের সঙ্গ আমাদের লাভ করার চেষ্টা করতে হবে, তাতে করে আমাদের প্রকৃত মঙ্গল হবে। তো এই শ্লোকে যেটা স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবানের প্রেমময়ী সেবা, এটাই হচ্ছে ভববন্ধনের উপায়। তা আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য, গোলক বৃন্দাবন ধামে ফিরে যাওয়ার জন্য। তাহলে আমাদের অবশ্যই এই ভগবানের প্রেমময়ী সেবা করতে হবে। আমরা যত প্রেমময়ী সেবা করব তো প্রতি মুহূর্তে আমরা দিব্য আনন্দ পাব। মহাপ্রভু সেটা বলেছেন, প্রতি পাদম্বর্ণ অমৃত আস্বাদন, প্রতি পদে পদে পূর্ণ অমৃত আস্বাদন করা যাবে। তা আসুন আমরা সুন্দরভাবে এ ভগবত ভক্তি অনুসরণ করে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক সুন্দর করি। 34 শ্লোক। ভগবান ব্রহ্মকর্ষেণ তিরিরগ্নিক্ষ মনীষয়া তত্ত্ববসাৎকটস্থ রতি আত্মনা যত ভবেত। মহাত্মা ব্রহ্মা গভীর মনোনিবেশ সহকারে একাগ্রচিত্তে 3 বার বেদ অধ্যয়ন করেছিলেন এবং তা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে স্থির করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ আকর্ষণ হচ্ছে ধর্ম অনুষ্ঠানের পরম পূর্ণতা। তো এখানে ছিল শুকদেব গোস্বামীপাদ, তিনি ব্রহ্মার যে সিদ্ধান্ত তিনি এখানে দিয়েছেন যে ব্রহ্মা তিনি 3 বার বেদ অধ্যয়ন করেছিলেন পুঙ্খানুপুঙ্খভাবে। তো ব্রহ্মা হচ্ছে সমস্ত জীব সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে। তো তিনি শ্রেষ্ঠ জীব ভগবানের সৃষ্টির মধ্যে, এবং তিনি অত্যন্ত সুমেধা সম্পন্ন, সুতীক্ষ্ণ বুদ্ধি তার রয়েছে, যার ফলে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে অত্যন্ত সুন্দরভাবে রূপদান করার সুযোগ পেয়েছেন এবং মানে সেই কৃপা লাভ করেছেন ভগবানের কাছ থেকে। তো সেই ব্রহ্মা যিনি 3 বার বেদ অধ্যয়ন করে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেছেন এবং বিচার করে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সিদ্ধান্ত দিয়েছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণ হচ্ছে ধর্ম অনুষ্ঠানের পরম পূর্ণতা। তাহলে যে ধর্ম অনুষ্ঠান আমরা অনেক সময় মনে করি যে এই বিভিন্ন ধর্ম করছি, বিভিন্ন পূজা অনুষ্ঠান এটা সেটা করে মনে করছি এটাই আমার ধর্ম। অনেকে বলে সংসার ধর্ম, গৃহ ধর্ম, লোকধর্ম, কর্মধর্ম, বিভিন্ন কথা আমাদের বলেন, কিন্তু শাস্ত্র কি সিদ্ধান্ত দিচ্ছে সেটা দেখুন। ভাগবতম কি সিদ্ধান্ত দিচ্ছে, ব্রহ্মা কি সিদ্ধান্ত দিচ্ছেন। ব্রহ্মা তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে শ্রীকৃষ্ণের প্রতি যে আকর্ষণ, শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেমময় সেবা, সেটাই হচ্ছে পরম ধর্ম অনুষ্ঠান। তো এর বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু প্রকৃত ধর্ম অনুষ্ঠান নয়, সেটা হচ্ছে বাহ্যিক বিষয়, কিন্তু গভীর বিষয়। মানে এটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি আমাদের যে হৃদয়ের ভক্তি অর্পণ করা। তো এটা যারা করবে তারা অত্যন্ত সৌভাগ্যবান, আর যারা করতে পারবে না তারা অত্যন্ত দুর্ভাগা। কেননা এই শ্রীকৃষ্ণের প্রতি যে ভক্তি, এটা সমস্ত মহাজনেরা তারা নিজেরা যাজন করেছেন এবং সেই সিদ্ধান্ত দিয়েছেন। যেন আমরা এই শ্লোকে দেখছি যে ব্রহ্মা এটা সিদ্ধান্ত দিচ্ছেন যে শ্রীকৃষ্ণের আরাধনা করার। তো এখন দেখুন যে আমরা অনেকে আছি কলিযুগের জীব, যে আমরা কিন্তু ব্রহ্মার এই সিদ্ধান্তকে অনেকে মানি না, না মেনে বিভিন্ন মত পথের অনুসরণ করছি। তাহলে এর অর্থ কি আমরা ব্রহ্মার থেকেও কি বুদ্ধিমান? ব্রহ্মার থেকে বুদ্ধি আমাদের বেশি, ওনার থেকে আমরা কি জ্ঞানী? তাহলে যারা এটা করছে, যারা অন্য কৃষ্ণ আরাধনা ছেড়ে অন্য কোনো সাধারণ মানুষের যাদের শাস্ত্রের নাম নেই তাদের আরাধনা করছে, প্রকৃতপক্ষে তারা জ্ঞানী নয়। এই শাস্ত্রের বর্ণনা থেকে আমরা বুঝতে পারি তাদের ভিতরে প্রকৃত জ্ঞান উদয় হয়নি। কিন্তু যারা শ্রীকৃষ্ণ আরাধনা করছে
তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। এবং ভগবদ গীতায় আমরা সপ্তম অধ্যায়ে সেটা জানতে পারি, বহুনাম জন্মনামন্তে এনবান মম প্রপদন্তে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। যে যারা এই বহু বহু জন্মের পর যে সমস্ত তত্ত্বজ্ঞানী ব্যক্তি বাসুদেব ও সর্বমিতি, বাসুদেবকে সব কিছুর আশ্রয় বলে মনে করে তার সেবা যুক্ত হয়, এ ধরনের মহাত্মা অত্যন্ত সুদুর্লভ। 35 শ্লোক। ভগবান সর্বভূতেষু লক্ষিত সা আত্মনা হরি দৃশ্যয়ে বুদ্ধি আদিবিদ্রষ্টা লক্ষণয় অনুমাপকয়ে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করেন। দর্শন দ্বারা এবং বুদ্ধি দ্বারা বিচারপূর্বক সেই সত্য অনুভব করা যায়। এখানে আরও উন্নত শিক্ষা বলা হয়েছে, সেটা কি, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন, সেটা কিন্তু সকলে বুঝতে পারে না। তো সেটা বোঝার জন্য কি দরকার? উপযুক্ত দর্শন করার ক্ষমতা দরকার। আর কি থাকবে? প্রকৃত বুদ্ধি। তো উপযুক্ত দর্শন কিভাবে হয়? যেমন আমরা দেখি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সকলে কৃষ্ণকে দেখেছে, কিন্তু সবাই কৃষ্ণ যে ভগবান সেটা বুঝতে পারেনি, সকলে বোঝার সে ক্ষমতা ছিল না। কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ তিনি বিশ্বরূপ প্রকাশ করেছিলেন, কিন্তু সকলে সেটা দেখতে পায়নি। কারা দেখতে পেয়েছে? একমাত্র অর্জুন দেখতে পেয়েছেন। এরা না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সে দর্শন করার ক্ষমতা দিয়েছিলেন। যেমন হস্তিনাপুর থেকে কুরুক্ষেত্রের সেই যুদ্ধের প্রাঙ্গণটা কত দূরে ছিল? অনেক ডিস্টেন্স, বহু দূর। তো সঞ্জয় তিনি সেই হস্তিনাপুর রাজ্যে থেকেই তিনি সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত বর্ণনা ধৃতরাষ্ট্রকে প্রদান করছিলেন। তো সঞ্জয় এই শক্তি কিভাবে পেয়েছিলেন? তিনি তার গুরুদেব ব্যাসদেবের কাছ থেকে এই শক্তি পেয়েছিলেন। তো এই দর্শন, উপযুক্ত দর্শন আমরা কিভাবে পাই? গুরুদেবের মাধ্যমে, মহাত্মাদের মাধ্যমে এবং শাস্ত্রের জ্ঞানের মাধ্যমে উপযুক্ত দর্শন আমরা লাভ করতে পারি। আর বুদ্ধি দ্বারা বিচারপূর্বক যখন এই দর্শনগুলো আমরা লাভ করি, তখন আমাদের কর্তব্য কি? আমাদের প্রত্যেকের ভিতরে একটা চেতনার শক্তি আছে, সেই চেতনাটাই হচ্ছে বুদ্ধির প্রকাশ। সেটা দিয়েই আমাদের পর্যবেক্ষণ করতে হবে, উপলব্ধি করতে হবে পরমাত্মার উপলব্ধিটা। তিনি যে স্বয়ং আছেন হৃদয়ে, আর থেকে যে আমাদেরকে পরিচালনা করছেন, আমাদেরকে সব কিছু দান করছেন, সেটা তার প্রমাণ। যেমন আমরা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। যখন কেউ ঘুমিয়ে পড়ে, অনেক ক্ষেত্রে তিনি স্বপ্ন দেখেন, বিভিন্ন জায়গায় চলে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, তো তার জীবাত্মাটা তখন চলে যায় অন্য জায়গায়, কিন্তু পরমাত্মা কিন্তু দেহে থাকে। তো পরমাত্মা যায় না। তো যখন পরমাত্মা প্রকৃতপক্ষে দেহ থেকে বেরিয়ে যায়, তখনই কেবল দেহটা মৃত হয়। কিন্তু পরমাত্মা যতক্ষণ দেহে থাকে ততক্ষণ দেহটা মৃত হয় না, জীবিত থাকে। তো আমরা অনেক ভক্তের প্র্যাকটিক্যাল সেই অনুভূতি শুনেছি, যে পরমাত্মা অনুভূতি তারা অনুভব করেছেন। তারা স্বপ্ন দেখছেন, যে হয়তো স্বপ্নে অনেকে বিভিন্ন খারাপ কিছু দেখে, অনেক দুর্দর্শ কিছু দেখে, বা এমন অনেক খারাপ যখন দেখে তখন সে মনে করে, বুঝতে পারে, মানে একটা ভক্ত আমাকে বলছিলেন যে তিনি বুঝতে পারছেন যে তিনি স্বপ্ন দেখছেন এবং তিনি স্বপ্নে তার অনেক কষ্ট হচ্ছে, তিনি চাচ্ছেন যে দেহে ফিরে আসব, কিন্তু তার আত্মাটা দেহের ভিতরে প্রবেশ যতক্ষণ না করছে তিনি সেই
মানে দেহে সজাগ হতে পারছেন না। তো আত্মা যখন দেহের ভিতরে পুনঃপ্রবেশ করে তখন আবার তিনি সজাগ হন। মানে বিষয়টা হলো যে পরমাত্মা তিনি প্রকৃত জীবাত্মার বন্ধু, তিনি প্রকৃতভাবে সর্বক্ষণ আমাদের সাথে থাকেন। এই জগতে আমাদের কেউ যদি 100 টাকা দিয়ে সহযোগিতা করে, আমরা কত তার গুণকীর্তন করি, তার প্রশংসায় লিপ্ত হই। বা কেউ যদি আমাদের বিন্দু মাত্র সময় দেয়, 1 ঘন্টা আমাদের পাশে বসে, আমরা কত খুশি হয়ে যাই। কিন্তু দেখুন যে পরমাত্মা 24 ঘন্টার আমাদের সাথে রয়েছেন, আমাদের দেহে রয়েছেন। তাহলে আমাদের শ্রীকৃষ্ণের প্রতি কত কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমরা কতটুকু করছি বলুন, কতটুকু করছি? অনেকে বিন্দুমাত্র করছে না, আবার অনেকে অল্প অল্প করছে। কিন্তু যিনি এটাকে তার বুদ্ধিমত্তা দিয়ে উপলব্ধি করেন, তো তিনি হচ্ছে প্রকৃত মহৎ হতে পারেন। কেননা তখন তিনি বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণের প্রতি যদি আমি কেবল সেবা সম্পাদন করি তাহলে আমার প্রকৃত মঙ্গল হবে এবং অন্য অন্য সেবাগুলো আপনাদেরকে সাধিত হবে। কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের তিনি পরমাত্মা, সমস্ত জীব শ্রীকৃষ্ণ থেকে আসছেন। তো যখন কেউ সেই পরমাত্মা সেবা করে, শ্রীকৃষ্ণের সেবা করে, তখন আপনাদেরকে সমস্ত জীবের সেবা হয়। যেমন শ্রীমদ্ ভাগবতম বলা হয়েছে, গাছের গোড়া জল দিলে সমস্ত ডাল পালা পাতা শিরা উপশিরা সবই পরিপুষ্ট হয়। আলাদা করে সেই শিরা উপশিরা পাতা ডালে জল দেওয়ার প্রয়োজন হয় না। কেউ যদি উদরে খাদ্য দেয় সমস্ত দেহ পরিপুষ্ট হয়। আলাদা করে হাত পা মুখ নাক চোখ এগুলো খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক কেউ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তখন তার সমস্ত মঙ্গল সাধিত হয়, তখন তার সমস্ত দেবদেবীর প্রতি সেবা হয়, তখন তার সমস্ত মুনি ঋষির প্রতি সেবা হয়, তখন তার সমস্ত পূর্বপুরুষের প্রতি সেবা হয়। যেন আমরা অনেক সময় এই প্রশ্নের সম্মুখীন হই যে কৃষ্ণ ভক্ত হয়েছে, বাবা আমাকে দেখছে না। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোটি কোটি জন্ম হয়েছে, কোটি কোটি পিতামাতা রয়েছে। তো আমরা যখন কৃষ্ণের সেবা যুক্ত হয় কোটি কোটি পিতামাতার মঙ্গল বিধান করতে পারি। এবং যে আমরা এই জীবনে পিতামাতাকে দেখছি না সেটাও ভুল। প্রকৃত মঙ্গল কি এই জগতে? প্রকৃত মঙ্গল হচ্ছে কেউ যখন তার পিতামাতার সেই আধ্যাত্মিক উন্নতি করতে পারে, তার জড়বন্ধন মোচন করতে পারে। যেমন শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে যে পুত্র এবং মূত্র একই উৎস থেকে আসে, কিন্তু সেই পুত্র যদি তার পিতাকে বা মাতাকে ভববন্ধন থেকে মুক্ত না করে তাহলে ওই পুত্র মূত্র সদৃশ্য। তো এখান থেকে আমরা সিদ্ধান্ত পেতে পারি যে সন্তান তার পিতামাতাকে ভব সমুদ্র থেকে উদ্ধার করে না সে প্রকৃতপক্ষে সন্তান নয়। যখন প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বলছেন যে প্রহ্লাদ তুমি বর প্রার্থনা করো, তো প্রহ্লাদ প্রথমে বলছে হে প্রভু আমার কোনো কিছু চাই না। তো নৃসিংহদেব আবার বলছেন যে তুমি বর চাও, তুমি কিছু চাও। তখন প্রহ্লাদ বলছেন হে প্রভু আমি যদি কোনো সুকৃতি করে থাকি, আপনার প্রকৃত সেবা করে থাকি, তা আমার পিতা অত্যন্ত আসরিক, আপনার অত্যন্ত বিরোধী। তো আপনি কৃপা করে আমার এই আসরিক পিতাকে আপনি উদ্ধার করুন। যখন এবার প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করেছেন নৃসিংহদেবের কাছে, তখন সাথে সাথে আকাশ থেকে পুষ্প বৃষ্টি অর্পিত হয়েছে প্রহ্লাদ মহারাজের উপরে। দেবদেবীরা পুষ্প অর্পণ করেছেন, জয়ধ্বনি উলধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে উপর থেকে। তখন নৃসিংহদেব ভগবান বললেন যে প্রহ্লাদ আজকে যদি তুমি তোমার এই পিতার উদ্ধারের জন্য আমার কাছে প্রার্থনা না করতে তাহলে এই পৃথিবীতে কোনো পিতা
কোনো মাতা সন্তান প্রার্থনা করতো না। কেননা সন্তান যদি তার পিতামাতার এই মঙ্গলের জন্য চেষ্টা না করে, তাহলে সে সন্তান নয়। আজকে তুমি যথার্থ সন্তানের পরিচয় দান করেছ। এগুলো আমাদের শাস্ত্রের শিক্ষা, এগুলো আমাদের হৃদয়ে ধারণ করা কর্তব্য। 36 শ্লোক। তস্মাৎ সর্ব আত্মনরাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্য চ স্মর্তব্য ভগবান নৃণাম। হে রাজন, তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবানের শ্রীহরি শ্রবণ, কীর্তন এবং স্মরণ করা। তো এখানে আরও গভীরভাবে এবং স্পষ্টভাবে শ্রীল শুকদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে শিক্ষা দিলেন যে প্রত্যেকটা মানুষের কর্তব্য, নট অনলি ভগবত ভক্ত, প্রত্যেকটা হিউম্যান বিইং তাদের কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা। সর্বত্র মানে কি? মানে সব সময়, মানে আমরা যেখানে আছি না কেন, সর্বত্র যেখানে, আমি গৃহে থাকি, বনে থাকি, অফিসে থাকি, ব্যবসা প্রতিষ্ঠানে থাকি, আমার মনটা ভগবানের প্রতি রাখতে হবে। আর সর্বদা মানে কি? সব সময়, মানে ভগবানের চিন্তা করা। তো যখন কেউ এরকম করবে, মানে এটা হচ্ছে নির্দেশ যে মানুষের কর্তব্য মানে ভগবানের কথা শ্রবণ, কীর্তন এবং শ্রবণ এবং স্মরণ। দেখুন, অনেক মানুষ জার্নি করে, বিভিন্ন জায়গা যায়, তারা বসে থাকে বাসে বা রিক্সায় বসে থাকে, ইজি বাইকে বসে থাকে। তারা কিন্তু চাইলেই প্রতিদিন হয়তো ইয়ারফোন নিয়ে যখন ইজি বাইকে আছে বা বাসে 1 ঘন্টা জার্নি করছে, কোথাও যাচ্ছে, তারা ভগবানের পাঠ শ্রবণ করতে পারে, তারা কীর্তন শ্রবণ করতে পারে বাসে বসে বা যে কোনো জার্নি করার সময়। কিন্তু করছে না অনেকে। সুযোগ আছে, অনেকে অফিসে আছে, সময় আছে, বসে বসে একটু গীতা বা ছোটো কোনো বৈদিক গ্রন্থ পাঠ করতে পারে, সময় আছে, কিন্তু তারা সেই সময়ের সদ্ব্যবহার করছে না। এই দেখুন, আমার অনেক ভক্ত আছেন, আমরা কয়েকবার এটা বলেছি, আবারও বলছি, এই যেমন করোনা ভাইরাসের সময় অনেকের অফিস বন্ধ আছে, কর্মক্ষেত্র বন্ধ ছিল, এখনও অনেকের আছে। তো তারা কিন্তু সেই বন্ধের আগে তারা একটাই কথাই বারবার বলতো, আমাদের সময় কই, অতিরিক্ত সাধন ভোজন করবো, সে সময় কই। কিন্তু দেখুন, অনেকে যারা আছেন, যেমন যারা শিক্ষক বা আরও কিছু সেক্টর এখনও খুলেনি, তো তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় 9টা বা 4:30 পর্যন্ত, 9টা থেকে 4:30 এরকম সময় তাদের কিন্তু কর্মক্ষেত্রে দিতে হতো। সেই সময়টা কিন্তু এখন কর্মক্ষেত্রে দিতে হয় না। তো সেই সময়টাও কিন্তু ওরা ভগবানের সেবায় নিয়োগ করে না, তারা কিন্তু বিভিন্নভাবে নষ্ট করে ফেলেছে বা ফেলছে। এর মাধ্যমে মানে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে অধিকাংশ মানুষ সচেতন না, পারমার্থিক কার্যের ব্যাপারে, পারমার্থিকভাবে এগিয়ে যাওয়ার ব্যাপারে সচেতন না। মানুষ এখনও ভক্তিজীবন অবলম্বন করার পরও তারা কিভাবে ভালো একটা বাড়ি করা যায়, কিভাবে অর্থ সংগ্রহ করা যায়, ব্যাংক ব্যালেন্স করা যায়, কিভাবে ভালো থাকা যায়, ভালো সুন্দরভাবে বেঁচে থাকা যায়, সে প্রয়াসে ব্যস্ত। তো এটা প্রকৃতপক্ষে শুদ্ধ চেতনা নয়, এটা হচ্ছে অশুদ্ধ চেতনা। শুদ্ধ চেতনা হচ্ছে যে এখানে যেটা বলেছেন শুকদেব গোস্বামী, শুদ্ধ চেতনা মানে সর্বক্ষণ নিজেকে এগিয়ে নেওয়া, যে আমি কিভাবে আরও উন্নত হতে পারি, কীভাবে ভক্তি মার্গে আরও শ্রেষ্ঠ হতে পারি, এটা হচ্ছে শুদ্ধ চেতনা। আর অনুন্নত চেতনা মানে এই জড়জগতে কীভাবে আরও প্রভাব বিস্তার করা যায়, কীভাবে সম্মান অর্জন করা যায়, এটা হচ্ছে অনুন্নত চেতনা। তাই শ্রীমদ্ ভাগবতম আমাদের শিক্ষা দিচ্ছে যে আমরা যেন আমাদের জীবনের কোনো সময় নষ্ট না করি। শ্রীল প্রভুপাদ তিনি বলছেন যে কোটি কোটি টাকার বিনিময়েও এক মুহূর্ত সময় ফিরিয়ে আনা যাবে না। যদিও যারা গৃহে থাকেন ওনারা অনেক ব্যস্ত আছেন, কিন্তু তারপরও
কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না বা সত্যভাবে বলতে পারবে না যে তার অনেক সময় নষ্ট হয় না। তারও অনেক সময় নষ্ট হয়, ব্যস্ততা, অফিস করছে, কিন্তু তারপর অনেক সময় নষ্ট করছে। তো প্রকৃত যারা জ্ঞানী তারা সেই সময়কে নষ্ট না করে যখন একটু সময় পাবে তখনই তারা ভগবানের সেবায় যুক্ত হওয়ার চেষ্টা করে, এবং এই ধরনের ব্যক্তিরা অন্তিমে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করবে। আজকের এই অধ্যায়ের লাস্ট শ্লোক, পিবন্তি যে ভগবত আত্মনা শতম কথামৃতম শ্রবণ পুটেষু সম্ভূতম পুনন্তি তে বিষয় বিদুষিত আশয়ম ব্রজন্তি তৎচরণ সররুহ অন্তিকম। যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণকুহরের দ্বারা পান করেন, তারা বিষয়ভোগে দূষিত অন্তঃকরণকে পবিত্র করেন এবং ভগবানের শ্রীপাদপদ্মের সমীপে গমন করেন। কয়টা বাজে? তো এখানে দেখুন বর্ণনা করা হয়েছে, যারা ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণকুহরের দ্বারা পান করেন, তারা বিষয়ভোগে দূষিত অন্তঃকরণ, মানে বিষয়ভোগ আমরা বহু জন্ম ধরে করেছি, এখনো করছি, লক্ষ লক্ষ বার বিষয়ভোগ করেছি। তো সেই বিষয়ভোগ যেগুলো আমাদের হৃদয়ে রয়েছে, যে দূষিত অন্তঃকরণ, যার ফলে আমরা পূর্ণভাবে ভগবত ভক্তি করতে পারি না, এই দূষিত যে ভাব, বুঝতে পারছি যেটা দরকার তারপর ওটা করতে পারছি না, তো সেই দূষিত অন্তঃকরণ শুধুমাত্র দূর হবে যদি আমরা শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণকুহরের দ্বারা পান করি। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শ্রীমদ্ ভাগবতমের, যে যত আমরা এই শ্রীমদ্ ভাগবত শিক্ষা, বিশেষ করে শ্রীকৃষ্ণের মহিমা এবং শ্রীকৃষ্ণের ভক্তের মহিমা শ্রবণ করব, তত আমাদের দূষিত অন্তঃকরণ দূর হবে, আমরা হৃদয় থেকে পবিত্র হব এবং ভগবানের শ্রী পাদপদ্মের পাদপদ্মের আশ্রয় লাভ করতে পারব। তো যারা শ্রবণ করবে তাদের অবশ্যই এই প্রাপ্তি হবে, শ্রীকৃষ্ণের চরণাশ্রয় অবশ্যই তারা পেতে পারবে। কিন্তু যারা নিয়মিত শ্রবণ করে না, তাদের দূষিত চেতনা দূর হবে না, তারা এই লাভ পূজা প্রতিষ্ঠা নিয়েই পড়ে থাকবে। দেখুন, আমি বলছিলাম যে অনেক সাধু আছে, তারা সাধু জীবন পাওয়া সত্ত্বেও তারা কুলসিত চেতনায় আছে, লাভ পূজা প্রতিষ্ঠায় যুক্ত আছে। তো কেন রয়েছে তারা? যদিও তারা সাধু জীবন গ্রহণ করেছে, কিন্তু তারা এই ভাগবত শ্রবণ করে না, তারা ভগবানের কথা আলোচনা করে না, সাধু সঙ্গ করে না, যার ফলে তাদের চেতনা শুদ্ধ হয় না। এই অশুদ্ধ চেতনা থাকার ফলে তারা এই পূর্ণভাবে ভগবত ভক্তিকে বুঝতে পারে না, আর বুঝতে না পারায় তারা এখনও লাভ পূজা প্রতিষ্ঠা বাসনায় যুক্ত রয়েছে, এখনও সেই বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ানোর প্রচেষ্টায় যুক্ত রয়েছে। তা আসুন আমরা এই ভগবানের কথামৃতকে গভীরভাবে হৃদয়গম করে আমাদের এই মনুষ্য জীবনকে ধন্যাতিধন্য করে গড়ে তুলি। তো আজকে শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি, অত্যন্ত महत्वपूर्ण दिन। तो भक्तिविनोद ठाकुर তিনি ছিলেন সত্যম গোস্বামী। আমাদের আচার্যগণের সিদ্ধান্ত দিয়েছেন স্বরগোস্বামীর পরে তাকে সত্যম গোস্বামী হিসেবে আখ্যায়িত করা হয়। মূলত শ্রী চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ ভাবনা আন্দোলন তিনি প্রবর্তন করেছিলেন, সেটা মহাপ্রভুর অপ্রকটের পর, তার লীলা সংবরণের পর এই আন্দোলনটা স্তীমিত হয়ে গিয়েছিল এবং এই আন্দোলনটা বিকৃত রূপ লাভ করেছিল। যারা সাধু জীবনযাপন করত তারা অত্যন্ত চরিত্রহীন ছিল,
এবং তারা সাধুর জীবনের আড়ালে এই অত্যন্ত জঘন্য কাজগুলো করে বেড়াতো। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি সেই সময়ে ইংরেজদের আমলে, ইংরেজদের পিরিয়ডে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট। 7জন ম্যাজিস্ট্রেটের একজন ছিলেন সমগ্র ভারতবর্ষের, অন্যতম পাহাড়পুর ব্যক্তিত্ব ছিলেন। তো তিনি ভাবলেন যে এই ভাগবত শিক্ষা কীভাবে এত কুলসিত হয়, সাধু জীবন এত কুলসিত কেন? এবং সেই সময়ে সমাজের অধিকাংশ ব্যক্তিরা সাধুদেরকে খুব ভয় পেত, তাদেরকে খুব তাদেরকে কখন শ্রদ্ধা করতো না, তারা আসলে অনেক গর্হিত কর্মে যুক্ত ছিল। তখন ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই বৈদিক শাস্ত্র অধ্যয়ন করলেন, বিশেষ করে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করে দেখলেন যে শাস্ত্র শিক্ষা অত্যন্ত উন্নত, ভগবত ভক্তির শিক্ষা অত্যন্ত শ্রেষ্ঠ। তখন তিনি পুনরায় এই ভগবত ভক্তির এই কৃষ্ণ ভাবনা আন্দোলনকে পুনর্জাগরণ করলেন। তো সেভাবেই এই কৃষ্ণ ভাবনা আন্দোলন পুনর্জাগৃত হয়েছিল। তো মূলত পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এই কৃষ্ণ ভাবনা আন্দোলনকে ছিল ভক্তিবিনোদ ঠাকুর, এবং তার সুযোগ্য পুত্র ছিল ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর। পরবর্তীতে 64 গৌরীমঠ প্রতিষ্ঠা করেন, এবং তিনি পরবর্তীতে তার সবথেকে প্রিয় শিষ্য শ্রী ভক্তিবেদান্ত স্বামীকে সারা বিশ্বে এই কৃষ্ণ ভাবনা প্রচারে উদ্বুদ্ধ করেন, এবং শিল প্রভুপাদ সারা বিশ্বে কৃষ্ণ ভাবনাকে সুলভ করেছিলেন। তো শিল ভক্তিবিনোদ ঠাকুরের অবদান অপরিসীম, অতুলনীয় অবদান। তো আমাদের যেহেতু আজকে সময় শেষ, তো আমরা সংক্ষেপে প্রায় বলতে পারি যে এবং শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি মহাপ্রভুর এর আবির্ভাব স্থল, এটাকেও তিনি পুনরায় এটা তিনি বের করেছিলেন যে তিনি এইটাই মহাপ্রভুর যেটা মূল জন্মস্থান, এটাও এখনও নবদ্বীপের ওপারের ব্যক্তিরা তারা ওখানে বলে যে এটাই মহাপ্রভু আবির্ভাবস্থল। কিন্তু পরবর্তীতে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে এবং হাইকোর্টও রায় দিয়েছিল যে গঙ্গার পূর্ব পাড়ই হচ্ছে মহাপ্রভুর প্রকৃত আবির্ভাবস্থল, এবং শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি তৎকালীন জগন্নাথ দাস বাবাজিকে মাধ্যমে তিনি মহাপ্রভুর আবির্ভাব স্থলকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো এইভাবে ভক্তিবিনোদ ঠাকুরের অবদান অনস্বীকার্য, অত্যন্ত অতুলনীয়। তো আমরা শিল ভক্তিবিনোদ ঠাকুরের কাছে গভীর প্রার্থনা নিবেদন করতে পারি যে আমরা যেন শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর নিতাই রাধা কৃষ্ণের প্রতি সে প্রেমময়ী ভক্তি লাভ করতে পারি, এই কৃষ্ণ ভাবনা আন্দোলনে যুক্ত হতে পারি। তো সেভাবে আজকে এই বিশেষ দিনে আমাদের সেই প্রার্থনা সকলেরই হওয়া দরকার। হরে কৃষ্ণ। শিল ভক্তিবিনোদ ঠাকুর কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।